কেন এটা হচ্ছে এবং কেন হচ্ছে না। যেমন মার্কেট এখন এই জায়গা থেকে যেইখানে আপনি সেকেন্ড টাইম ট্রেড নিছেন এই জায়গা থেকে বলিস, কে বলতে পারবেন এখান থেকে কেন বলিস? এটা ভাইয়া ডিসকাউন্টে ছিল আর কি। এটা ডিসকাউন্টে ছিল। আর আর যেখান থেকে যেখান থেকে মার্কেট উঠতেছে বা ভলাটাইল ছিল সেখানে রিজেক্ট করছে আর কি, বাউন্স আচ্ছা, করছে। না, আপনি প্রথম 1 আওয়ার মার্কেট স্ট্রাকচার শিফট থেকে একটা ফিবোনাচি ড্র করেন এখান থেকে। এখন দেখেন 2 থেকে কোথায় আসছে, আর একের নিচে। 2 এ উঠে নাই এখনো, 2 এর একটু নিচ থেকে একের নিচে আসছে। তো এই জায়গাতে আসেই, এবং এই জায়গাটা হচ্ছে আপনার তখন ডিসকাউন্ট। এখানে একটা মেজর অর্ডার ব্লক আছে যেটা থেকে পুরো মুভ শুরু হয়েছে, যে অর্ডার ব্লকে আগে কখনো ফেরত আসে নাই। সুতরাং এই জায়গাটা হচ্ছে ডিসকাউন্ট, এখান থেকে আপনি ট্রেড বুলিশ খুঁজতে পারেন। তার মানে এই না যে এটা অল দ্য ওয়ে উপরে উঠে যাবে। এখান থেকে বুলিশ সেট আপ কাজ করবে এই এই মুহূর্তের রেঞ্জের মাঝখানে যাওয়া পর্যন্ত। ওকে, তারপরে দেখেন এটা যেরকম ভাইয়া মানে এদিকে অ্যালারেমেন্ট ছিল, লিকুইডিটি ছিল, বায়ার্স ও বেয়ারিশ ধরেছিলাম আর কি। এদিকে তো লিকুইডিটি আর কি সুইপ দেয় নাই, উপরে দিকে গেছে। এটা কোনটা। এই গতকালকে আর কি এদিকে মানে বেয়ারিশ ছিলাম সেটা আর কি সকালে আসার পরে, পরে আর কি এদিকে 4 আওয়ার্স অর্ডার ফেয়ারওয়েল গ্যাপ থেকে বাস করে এসএমটি করে মার্কেট আর কি উপরে যাইতেছিল। পরে এদিকে আর কি যখন আবার এসএমটি ছিল তখন আর কি ভাবছিলাম যে বেয়ারিশ হয়ে আর কি একটা কালকে যেরকম গেছিলাম। এদিকে তো এলার এলার আর কি সুইপ দেয় নাই আর কি, এটাও কিছুটা আর কি কাজ করছে, যে উপরের দিকে হয়তো উপরে টার্গেট ফিল আপ করে পরে বেয়ারিশ হলো। হ্যাঁ, এটা আজকের মার্কেট, এই 2 সপ্তাহ মার্কেট একটু ডিফিকাল্ট বোঝা। ভালো মতো খেয়াল করে বুঝতেন যেটা বলিস, এখানে বেয়ারিশ কিছু নাই। আর আগের দিনেরও কোনো বেয়ারিশ ছিল না, রিট্রেসমেন্ট জায়গা মতোই আসছিল যেখানে আসা উচিত। তো আপনাদের এখন এই যে সমস্যাটা হয়েছে, আপনার উপরে লিকুইডিটিতে গেলে ভাবে নিচে আসবে, নিচে গেলে ভাবেন উপরে আসবে, আর কোনো কিছু চিন্তা করতে পারেন না। সো সেটার জন্য প্যাচ লাগতেছে। এই যে উপরে গিয়ে একটা আপনি 0-1 ড্র করছেন নিচ পর্যন্ত, কেন? এই যে মাঝখানেরটা, হ্যাঁ, আপনি যদি পুরোটা স্ট্রাকচার দেখেন যে এখানে একটা বিশাল ডিসপ্লেসমেন্ট হয়েছে, সো ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, ইনএফিসিয়েন্সি গুলো ফিল করতে এটা নামবে, বাট তার মানে এটা বেয়ারিশ না। দেখেন কত দূর নামছে, এক্স্যাক্টলি যেখানে ইনএফিসিয়েন্সি শেষ ওখান থেকে আবার রিভার্স করছে। কিন্তু আপনি সাথে সাথে ধরে নিছেন এই যে মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে অল দা ওয়ে নিচে চলে যাবে। তো এই জায়গাগুলোয় আপনারা বারবার ধরা খেতেছেন, এবং কেন হচ্ছে, কেন এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে না আমি জানি না। শুধু আপনার জন্য বলতেছেন, এটা সবারই, যে এই জায়গাগুলো একদমই ক্লিয়ার হচ্ছে না যে কেন মার্কেট কি করতেছে। এবং যখন এটা যতই কম বুঝতেছেন আপনার এই যে ততই ভুল করতেছেন, এবং আমার ততই মনে হচ্ছে যে হয়তো হবে না ট্রেডিং, হয়তো বেশি ডিফিকাল্ট। যতটা সহজ মনে করছিলাম আমার জন্য এবং আপনাদের জন্য অতটা না। So, এই জায়গাগুলো একটু চিন্তার বিষয়। আপনাদেরও বারবার বলতেছি যে
একবার ভেবে দেখেন যে আদৌ কি মাথায় ঢুকতেছে কিনা, কারণ 2-4টা ট্রেড ভালো হওয়ার মানেই না যে এইটা দিয়ে ক্যারিয়ার হবে। ক্যারিয়ার হইতে হলে আপনাকে বাকি জীবন ঠিক মতো বুঝতে হবে, 2-1টা বুঝলে হবে না। তো যেমন এটা একটা লাইক ক্লিয়ারলি ভুল বুঝছেন যে এখানে আপনি বেয়ারিশ হয়ে গেছেন। প্রেডিক্টর গতকালকে ফিরোজও বেয়ারিশ ছিল, কেন ছিল আল্লাহ জানে। বেয়ারিশ হওয়ার মতো এখানে কোনো ঘটনা ঘটেনি। সো বোঝা যাচ্ছে না সবাই। যাই হোক, আপনারা শেষ একটা ট্রাই করতে পারেন, যেই প্র্যাকটিস গুলো করতেছেন সেগুলো কন্টিনিউ করেন। বিশেষ করে সজীব, মিরাজ, আপনারা দুজনে একটু হায়ার টাইম ফ্রেম বোঝার চেষ্টা করেন। আপনাদের এন্ট্রি নেওয়া, আপনারা খালি ফোকাস করতেছেন যে কিভাবে এন্ট্রি নেওয়া যায়। আচ্ছা, একটা দেখি কেউ আদৌ শুনছেন কিনা আমার কথা। একটা মডেল যদি ডেভেলপ করতে হয়, মডেলে অনেকগুলো স্টেপ থাকে। এন্ট্রি কোন স্টেপ? লোয়ার ট্র্যাক কেমন হবে? কোন স্টেপ? স্টেপ যদি 1 2 3 4 করে লেখেন, কত নাম্বার স্টেপ? লাস্ট বয়সটা হবে এন্ট্রি। সেটা হচ্ছে লাস্ট স্টেপ। তো এই মুহূর্তে যেটা সমস্যা, সজীব যেটা প্র্যাকটিস করতেছেন, মিরাজও কাইন্ড অফ ওইটাই করতেছেন। আপনারা হচ্ছে শেষ স্টেপ নিয়ে হচ্ছে বেশি মাথা ঘামাইতেছেন, শুরু স্টেপের খবর নেই। আর আকাশ, ফিরোজ ভুল করতেছেন, কিন্তু অ্যাটলিস্ট আপনারা শুরু স্টেপে চিন্তা করতেছেন। আকাশের ভুলটা এখানে স্বাভাবিক ছিল, যদি ওনারা অনেক বকে দিচ্ছি, বাট স্বাভাবিক ছিল। উনি বায়াস বুঝতে ভুল করছিল, কিন্তু ভুল করলে ওনার প্রসেস ঠিক ছিল, যে প্রথম স্টেপটা হচ্ছে ওই জিনিসটা বুঝতে চেষ্টা করে। এখন ভুল বুঝছেন সেটা আলাদা কথা, কিন্তু স্টেপ ছিল সেটাই। স্টেপ ভুল বোঝাতে পরে, যদিও এখানে আমি ওনার থামাই দিয়ে ঝাড়ি দিছি, বাট নিচের আমি প্রিটি শিওর যে প্রথমটায় লস হয়েছে, নিচেরটায় ঠিক হওয়ার পরে উনি দিন শেষে প্রফিটেবল থাকতো, টাকা পয়সা লস হতো না। এবার কথা হচ্ছে যে ওনার প্রথম ট্রেডটা ভুল করার কথা ছিল না। লাইক প্রথম ট্রেডটা ছিল অবভিয়াস, পরে এগুলো হচ্ছে যে ধরলেও পারতেন, অতক্ষণে মার্কেটে না থাকলেও চলতো। তো সেটা, সো আপনাদের হায়ার টাইম ফ্রেমে একটু সময় কাটানোর চেষ্টা করেন। হায়ার টাইম ফ্রেমে যতই না বুঝবেন, লোয়ার টাইম ফ্রেমের এক্সিকিউশন ততই ভুল হবে। আচ্ছা, that being said, এর জন্য so আপনি এটার শুরুতে ড্র করতে পারতেন যে এখান পর্যন্ত ইনএফিসিয়েন্সি, 4 ঘন্টার একটা বিপিএল অ্যাব্রাপ্ট মুভ হয়েছে। এখানেও এই জায়গায়, তো টেকনিক্যালি এই জায়গাটা ব্রেক হওয়া উচিত না। হইলেও যে সমস্যা তো তা না, বাট এটা হওয়া উচিত না, কারণ এখানে তেমন ক্লিয়ার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। 1 আওয়ার দেখতে পারেন, 1 আওয়ার এখানে একটা অর্ডার ব্লক, এইদিকে আর ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তো আসলে এইটা ব্রেক হইলে অল দ্য ওয়ে নিচে নামা ছাড়া উপায় ছিল না। তো মার্কেট যদি বুলিশ থাকতে হইতো, এখান থেকেই চেঞ্জ হইতে হইতো। সেম স্টোরি, এখানেও আসলে নিচে যাওয়া ছাড়া উপায় ছিল না। নিচে গেলে অবশ্যই এখানে একটা ইনভার্স ছিল, এটা থেকে হইতে পারতো। একটা বিপিএল ছিল ভাই 4 ঘন্টায়। 4 ঘন্টায়? ছোট আচ্ছা, করে একটা 4 ঘন্টায় বিপিএল। বিপিআর আছে।
এটা তো আছে দুইটা। সো এই ক্যান্ডেল গুলো আপনাকে কাইন্ড অফ এই 2 থেকে 6টার ক্লোজও কাইন্ড অফ বলে দিচ্ছে এই জায়গাটা রেসপেক্টেড হচ্ছে। ওকে, গুড। তো এতটুকু দেখার পরে এগেন বেয়ারিশ হওয়ার কোনো কারণ ছিল না, এটা রিট্রেসমেন্ট ছিল। সাথে আমি এখানে কোনো ডিসকাউন্ট আর ড্র করলাম না, কারণ প্রিভিয়াস যে হাই হচ্ছে এইটা, লো হচ্ছে এইটা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, মানে হচ্ছে এটা 50%। সো এই জায়গাটা এমনিতেই ডিসকাউন্ট। আপনি যদি 1 ঘন্টায়ও থাকেন, 1 ঘন্টা আমরা এটার উপরে ক্লোজ করছি অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা বেস করে এদিকে যান, জুম ইন, অর্ডার ব্লকের উপরে এখানে না ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, বাট অর্ডার ব্লক আমরা এদিকে এসএমটি করতেছিলাম। এটা কয়টা, 7টা 8টা 9টা। সো এদিকে কোথাও এন্ট্রি দিতে পারতো, বা 9টার সময় যখন সুইপ দিতে আসে তখন নেওয়া যেত। 9টা কোথায় নামছে এইটাই, এখানে খেয়াল করলে দেখবেন যে এই জায়গাতে আর একটা এসএমটি এসছে, যে অলরেডি ড্র করা আছে। সো 9টার এখানে এসএমটি। আমরা 5 মিনিটে নামবো। তো আজকের দিন এমনিতে এম সেশন ছাড়া ট্রেড করার দিন ছিল না, বাট আদার হ্যান্ড যেই ক্যান্ডেলটা দুই পাশে সুইপ দিছে, ওয়েট করেন এটার উপরে ক্লোজ। এটার উপর কোথায়, এটার উপরেও ধরতে পারেন অথবা এটার উপরেও ধরতে পারেন। দুই ক্ষেত্রে আজকে এন্ট্রি ছিল, আইদার এখানে এন্ট্রি হতো অথবা এই ক্যান্ডেলের মাধ্যমে এটার উপরে ক্লোজ, নেক্সট এখানেই ফেরত আসছে, তারপরে একটা না উপরে উঠছে। তো এইটা যদি দেখে থাকতেন, এটা একটা মুভ ছিল দিনের শুরু থেকে। আজ প্রিভিয়াস ডে হাই, বুলিশ বায়াস হিট করছি। তো এখানে সেকেন্ড ট্রেড ছিল, 5 মিনিট ইনভার্স করছে এখানে, বাইরে গিয়ে ভিতরে রেঞ্জের ভিতরে ক্লোজ করছে। সো টার্গেট ছিল বেসিক্যালি এই মুভটার 50%। সেম। তো এই ক্যান্ডেলের পরে আমরা জানি এখানে আমরা 30 সেকেন্ডে নামবো। এটা ছিল আপনার 5 মিনিট ক্যান্ডেল। বারবার রিজেক্ট করতেছে। সো এই জায়গাগুলো এন্ট্রি, ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে স্টপ, 4 টার্গেট। আমরা আরো নিচে যেতে পারতাম ওই যে 50% দেখে, বাট এখানে 4 আসে। এনাদার অনেকক্ষণ এই জায়গাটা খুব বাজে প্রাইস অ্যাকশন গেছে, একবারে নামেও নাই উঠেও নাই। আর যেটা হয়েছে এই যে এইখানকার এই জায়গাতে একটা এসএমটি হয়েছে, এইটা কখনোই আর ব্রেক করে নাই। টার্গেট হিট, তারপরে গিয়ে ব্রেক করছে 1330, নিচের দিকে মুভ করছে। সো এখন অবভিয়াস টার্গেট হচ্ছে উপরের দিকে। এটা পিএম সেশনে ম্যানিপুলেশন, বাট এই দিন আর আমরা ট্রেড করব না। আমরা ফ্রাইডে 9:30-র আগে আর আসলে কোনো ট্রেডে যাব না। বাট এই জায়গাটা যদি খেয়াল করেন আরেকটা হয়েছে অ্যাকচুয়ালি এই হায়ের সাথে, দ্যাট ওয়াজ এ গুড ড্রপ, বাট সমস্যা নেই, এগুলা ধরে লাভ নেই। কেন? 30 পয়েন্ট। তো এইসব জায়গায় আর আমরা ইন্টারেস্টেড না। রিমুভ, ডান। ভাইয়া সবকিছু যেহেতু ঠিক আছে, আমরা 4 ঘন্টা বিপিআর থেকে বাউন্স করে বিপিআর এর উপরে ক্লোজ করছি, 7টার পরে যে ট্রেডটা ওইটা কি নিতে পারতাম না? যেমন একটা তারপরে কোথায়? 15 মিনিটের পর উপরে ক্লোজ করে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছিলাম মাউসের ওইখানে।
এটা কি নিতে পারতেন কি না? উম, যেমন যদি ধরি আমরা, তাহলে এটাও ইউনিকর্ন হচ্ছে প্লাস এসএমটি হচ্ছে। আমি বলবো না, মানে নেওয়া যাইতো, এখন দেখে মনে হচ্ছে সাকসেসফুল, বাট বেসিক্যালি এই জন্য না। এই যে এখানে দেখেন, 8:15-তে নিউজ ছিল, 10টায় নিউজ ছিল। সো 7:30টায় এখানে কোনো, কয়টা, 7:30টার সময় পজিশন নেওয়া মানে হয় না 8:15-তে নিউজ। সো নিউজে বেরোয় যেতে পারতেন। আর এখন দেখে হয়তো মনে হচ্ছে যেটা লাভ হইতো, বাট আগে থেকে জানা যায় না। আগে থেকে যেটা জানতেন যে এখানে নিউজ আছে। আর এখানকার প্রাইস অ্যাকশন দেখলেও বোঝা যায় যে কেন ভালো না। দুই পাশে সামান্য উইক দিচ্ছে, যদিও আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, সামান্য উইক দিচ্ছে। এইটার পরে গিয়ে ক্লিয়ার হয়েছে, কারণ 10টার নিউজ হচ্ছে এটা। সব নিউজ শেষ, তারপরে প্রাইস অ্যাকশন দেখেন। এই যে যেটা বললাম যে 1330 নিচে ম্যানিপুলেট করছে, এখন টার্গেট হচ্ছে উপরে। এই যে সো নিউজ গুলো যাওয়ার পরে মার্কেট বেসিক্যালি ক্লিয়ার হয়ে গেছে। তার আগ পর্যন্ত এই জায়গাটা ক্লিয়ার ছিল না। হ্যান্স এই জায়গাটা ট্রেড নেওয়াটা ঠিক আছে না। এখন হয়তো 15 মিনিটে নিলে পারতেন, 15 মিনিটে কাইন্ড অফ ক্লিয়ার ছিল, বাট এইটা তাও পছন্দ না। এই যে উঠতেছে, এবং এক একটা বডি দেখেন কত ছোট ছোট 15 মিনিটে। So, বাদ দেওয়া যেত। উইক মান্থ কিভাবে যায় এটা ডিফিকাল্ট। আমরা সবসময় অল টাইম হাই থাকি খালি। জাস্ট এটা থেকে বাউন্স করে উঠছে এইখানে, বেসিক্যালি সেটা অল টাইম হাই না। So, আমরা রিট্রেসমেন্ট এক্সপেক্ট করে যেতে পারি। নেক্সট দেখবো আমরা 4 আওয়ার। আচ্ছা, 4 আওয়ার কয়টা বাজে? 2টা। সো কাইন্ড অফ আমরা এই জায়গাটার উপরে গেছি। তো এখানে যেটা দেখতে হবে, ডাউন আপ, 6 ঘন্টায় যাই। 9, 4, 2, 3, 1। না, হচ্ছে না। আচ্ছা, 1 আওয়ারে এখন গিয়ে একটা জিনিস ক্লিয়ার দিতে হচ্ছে। এখানে খুব সুন্দর ইকুয়াল লো ফেভারেবল। সো আমরা উপরে যাইতে হইলে অল টাইম হাই এখানে আসবো। যেহেতু এখানে এসএমটি হচ্ছে, সো নিচে নামতে গেলে আমরা হয়তো এই জায়গাটায় আরেকটা এসএমটি অথবা সুইপ দিয়ে নামবো, এবং এটা যেহেতু স্ট্রঙ্গার, এটা মোস্ট লাইকলি সুইপ দিবে। চলেন 1 আওয়ার ক্যান্ডেল গুলো দেখে আসে। সো এই জায়গাগুলো আপনাদের কাজ, যেখানে বসে বসে এই জিনিসটা বুঝতে চেষ্টা করে। এটা উপরে গেছে, এইটা যায় নাই। সো এই রেঞ্জের মধ্যে ক্লোজ ব্যাক ইন করলেই আমরা এটা টার্গেট করতে পারবো। ক্লোজ ইন হয় নাই, উপরে গেছি, সে উঠছে, বাজে কয়টা? 7টা। সো ফাইন, মার্কেট এখনো ওপেন করে নাই। এইবার সেও হাই ব্রেক করছে। এই মুহূর্তে আর বেয়ারিশ এইখানে টার্গেট করা যাচ্ছে না, রাদার 1 আওয়ার অর্ডার ব্লক আছে। সো
আজকে দিনের মতো কাইন্ড অফ বিশাল উইক দিয়ে উপরে এবং এটা 9টা। সো মোস্ট লাইকলি এইবার ও এটা খেয়াল করিনি। সে উপরেও যায়নি, রাদার নিচে এসে ক্লোজ করছে। সো ওয়েট করেন যতক্ষণ না 1 ঘন্টার নিচে একটা কিছু আসে। একটা যেটা হইছে এটা। সো এই যে টার্গেট নামছে। আপনাদের এই জায়গাটা সবসময় মিসিং যে আপনারা বুলিশ বায়াস নিয়ে আসছেন, অল টাইম হাই, খালি উপরেই উঠবে। একবার চিন্তা করতে হবে যে এখানে কি দেখাচ্ছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় ক্লোজিং করতেছে, সে বেয়ারলি উপরে যাচ্ছে। টার্গেট এখানে ছিল। এমনকি পুরোটা ধরতে পারতাম না, আমরা এখানে বের হয়ে যেতাম। এই এতক্ষণ পর্যন্ত ব্রিটিশের ফিরোজ এখানে বলতো, ভাইয়া এই যে একটা অর্ডার ব্লক করলে এখান থেকে কি একটা লং নিতে পারতাম না উপরের দিকে। বাট আপনার উদ্দেশ্য হচ্ছে যতগুলো ট্রেড আছে ততগুলো ট্রেড নেওয়া না, যেটা সবচেয়ে বেশি পসিবল এবং সবচেয়ে বড় মুভ আসার কথা সেটাতে। এর কারণ হচ্ছে যখন এই মুভটা দেয়, দিনের প্রথম মুভ, এইগুলো সব হচ্ছে রেডি করে এই মুভটা দেওয়ার জন্য। এই ক্যান্ডেল গুলো এভাবে লো রেজিস্ট্যান্স ক্রিয়েট না করলে এই মুভটার কোনো মিনিং থাকতো না। এখন চলেন এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট আমরা দেখি। যদি নামতে দেয় দিচ্ছে, যদি ওই 30 সেকেন্ডে নামতে দিবে না, এটা বহুদিন আগের। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, আপনারা এক একজন এক একটা হয়তো ধরে নিছেন যে ভাই এটাই করবো, এবং শুধু খালি এন্ট্রি মডেলে ফোকাসড আছেন, আর কিছু দেখতেছেন না। তো এটা তাদের জন্য। এন্ট্রি মডেল যে কোনো একটা ট্রেডিং সিস্টেমের সবার শেষের জিনিস, শুরুতে অন্যগুলো আসে। এখন আপনি যদি অর্ডার ব্লক বেস ট্রেড নিতেন, এখানে 15 মিনিট 1 মিনিট পাইতেন। শুধু 5 মিনিটের অর্ডার ব্লক বেস ট্রেড নিলেও সাকসেস। এখানে 30 মিনিট 3 মিনিট নিলেও 30 মিনিট, এটা নিচে ক্লোজ, 3 মিনিট আপ ডাউন, সাকসেসফুল। 15 মিনিট 5 মিনিট 30 সেকেন্ড নিলে এখানে পাবেন। 15 মিনিট 1 মিনিট নিলে এই যে অর্ডার ব্লক, ফেরত গেছি, লিকুইডিটি সুইপ, এখান থেকে এন্ট্রি। এখন আমি বলবো না, আপনার উত্তর দেন এটা থেকে আমি কি মিন করছি, দেখি পারেন কিনা। ভাইয়া মার্কেট যখন ওপেন হয় তখন মার্কেট কিছু আর কি মডেল মানে ক্রিয়েট করে, যেটা দেখে বায়ার্স ধরে বসে না থাকে, মার্কেট যদি যখন প্রিন্ট হয়, ক্যান্ডেল প্রিন্ট হয়, তখন মানে ওইদিকে ফোকাস দিয়ে মার্কেট কি হইতেছে এটা আর কি বোঝার চেষ্টা করা। হয় নাই। আপনি যেটা উত্তর দিচ্ছেন একটু আগে, যেটা নিয়ে বকা দিয়েছেন সেটা বলছেন, কিন্তু আমি ওইটা মিন করিনি। আজকে এখানে এমনিও বেয়ারিশই ছিলাম। সো এমন না যে বায়াসের এগেনস্টে কিছু করতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে যতক্ষণ না বায়াসের সাথে মার্কেটের বিহেভিয়ার মিলে, ততক্ষণ পর্যন্ত। অন্যরা কেউ ট্রাই করেন। আমি এখানে কি মিন করতে চাইছি, এন্ট্রি মডেল, বিভিন্ন মডেল কেন আমি দেখাইছি। হায়ার টাইম ফ্রেম বোঝা ভাইয়া। আচ্ছা, সেটা তো নয় বুঝলাম, বুঝে কি লাভ হলো। সেটাতে বুঝে, হায়ার টাইম ফ্রেম বুঝে যদি ট্রেড নেই আর কি, ওগুলা এবং মুভমেন্ট বোঝা, ওগুলা বুঝলে আর কি ট্রেড সাকসেস হয় বেশি। অন্যরা কি ট্রাইও করবেন না? আজকে আকাশের দিন, উনি উত্তর দিবে আর ভুল করবে আর ঝাড়ি খাবে, আপনারা চুপ করে পার হয়ে যাবেন। না ভাই, ভাবতেছি যে গোছাইতেছি কি করবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গুছাইতে চাইলে গুছাইতে পারেন, সেটার জন্য সময় দেওয়া হলো।
হয় নাই। হায়ার টাইম ফ্রেম বুঝে মার্কেট কোন দিকে মুভ করে এটা বুঝতে পারলে যে কোনো মডেলে আমরা এন্ট্রি নেই না কেন সাকসেস হইব আর কি ভাইয়া র্যান্ডমলি যেটা এন্ট্রি নেই। আচ্ছা, অবশেষে সঠিক উত্তরটা আসছে। হ্যাঁ, যখন আপনার হার্ড টাইম ফ্রেম এগুলো বুঝবেন, যে কোনো মডেলই ইউজ করেন সেটাই দেখবেন সাকসেসফুল হবে। কারণ এইখানে এই দিনের এইটা হচ্ছে মেইন মুভ। আপনি অ্যাকুমুলেশন ম্যানিপুলেশনও যান, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের ভিতরে দেখবেন সব মডেল সাকসেসফুল হয়, অ্যাকিউমুলেশনের ভিতরে সব মডেল ফেল করে। ম্যানিপুলেশনে টার্গেটের উপর ডিপেন্ড করে, বাট অনেক মডেল সাকসেসফুল হয়, অনেকগুলো ফেল করে। ডিস্ট্রিবিউশনের ভিতরে হচ্ছে সব মডেল সাকসেসফুল হয়। সো এইটা হচ্ছে তখন আকাশকে অতগুলা বলার কারণ হচ্ছে উনি বায়াসের এগেনস্টে অনেক কিছু মিলাই দিচ্ছে। অত কিছু মিলানো দিয়ে তো মার্কেট মুভ করে না। মার্কেট যেদিকে মুভ করবে আপনি যখন সেটা বুঝতে পারবেন, ওইটার সাথে ম্যাচ করে নিলে বাকি সবকিছু একসাথে মুভ করবে। সো যে এই যে ব্যাক টেস্টিং এ যাচ্ছেন, আমি প্রিটি শিওর আপনারা মোটামুটি সবাই কাজ করেন। বিশেষ করে সজীব আর মিরাজ ঘুমায় খালি হচ্ছে 15 মিনিট 5 মিনিট নিয়ম মানছে, সাথে ট্রেড নিলাম এবং হয়ে যাবে সব। ওইসব মডেল গুলা শুধু এন্ট্রি মডেল, ওগুলা হচ্ছে সবার শেষের জিনিস। এই কথাটা না বুঝতে পারলে ট্রেডিং আপনার জন্য না। আর ওইটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের বেশিরভাগ সময় কাটার কথা 1 ঘন্টা 4 ঘন্টার ক্যান্ডেল দেখে। এবং সেটা যদি দেখতেন এতদিনে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আরো ক্লিয়ার হইতো, কোনটা দেখে কি মিন করে, কিভাবে বোঝা যায় যে মার্কেট কোন দিকে মুভ করবে। এতদিন লাগেন এটা বোঝার জন্য, কিন্তু আপনাদের মূল ফোকাস ছিল হচ্ছে যে খালি এন্ট্রি নিব, খালি এন্ট্রি নিব, ব্রেকার দেখছি তাইলে এন্ট্রি নিব। এই জায়গাতেও যেমন মিরাজ এটা অনেক বেশি করেন, এখানে একটা ইউনিকর্ন হয়েছে এন্ট্রি, ইউনিকর্ন দিয়ে মার্কেট মুভ করেন, ইউনিকর্ন এখানেও হয়েছে এখানেও হয়েছে। এইটা ফেল করবে, এটা সাকসেসফুল হবে, কারণ এটা ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ছে। সো এখানে একটা ব্রেকার হয়েছে তাই এন্ট্রি নিছি। কেন? মানে ব্রেকার হয়েছে তো কি হয়েছে? এই জায়গার মধ্যে যান, যদি এটার বদলে এইটা ট্রেড করতেন, এখানে সব দিকে সবগুলা ফর্ম করছে, এখানে সবগুলা ফেল করছে আনটিল এই ক্যান্ডেল হয়েছে। তার আগ পর্যন্ত সবগুলা ফেল করছে এখানে। এরে বাউন্স করতেছে, এটা কোথায়? রিজেকশন ব্লকে। আমরা এখনো বুলিশ মোডে আছি। রাতের বেলা ইকুইলিয়ামের রিট্রেসমেন্ট হয়ে গেছে। সো 8টা 9টায় যেটা হইতে পারে, আমরা এই জায়গাতে অর্ডার ব্লকে বাউন্স করতে পারি, সেক্ষেত্রে উপরে টার্গেট। আমরা এইটার নিচেও সুইপ দিতে পারি, তাও উপরে টার্গেট। আর এখানে নিউ ডে ওপেনিং গ্যাপ আছে, সো এই জায়গাটা যাওয়াটার চান্স আরো বেশি। যদি আমরা বাউন্স এখানে যাই, নিউ ডে
ওকে, জিনিস করা যায়, এটা নতুন দিচ্ছে। এটা কয়টা বাজে? 6টা। মানে বেসিক্যালি 7টা এখানে। আমরা বেশ এইটার উপরে একবার বাউন্স করছি, সো মোস্ট লাইকলি নিউ ডে ওপেনিং গ্যাপ হচ্ছে টার্গেট। এখন আমাদের এই আইডিয়াটা যদি ঠিক হয়, এখানে আপনার এগেন যত ধরনের মডেল দেখবেন সবগুলো সাকসেসফুল হবে। নিউ ডে ওপেনিং গ্যাপ, আমরা বাইরে গিয়ে ভিতরে এসে ক্লোজ করছি। সো যাচ্ছি কোথায়? লিকুইডিটি, অর্ডার ব্লক, নিচে যাওয়ার কোনো দরকার নেই। এত দূর এক্সপেক্ট করার দরকার নেই যে আমরা একদম নিচে চলে যাব, এক্সেপ্ট এই জিনিসটা। বাজে হচ্ছে 8টা। ওকে, সো 10টা একটা নিউজ আছে। বাউন্সটা করছি থেকে 8টা। সো এই লিকুইডিটিটা নিয়ে এখান থেকে বাউন্স করছি। এই জায়গা হচ্ছে আপনার অ্যাগেন এন্ট্রি করে যাওয়ার জন্য। সো এটার উপরেও ক্লোজ করছি। 9টা শুরু, সো ক্লিয়ারলি এই জায়গা টার্গেট। 9টায় যে কোনো ডাম্প আমরা হচ্ছে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট উপরে টার্গেট। ডাম্প এই জায়গায় যখন ক্লোজ দিছে তখন আর না। ওকে, এই জায়গাটা আমরা ক্লিন করে ভিতরে গিয়ে ক্লোজ করতেছি। সো এগেন আমাদের টার্গেট এখানে যাবে, এবং এইবার যখন সেটা নিচে নামছে, এটা নামে নেই এসএমটি। বসাইছি। পজ পজ পজ। এবার এই জায়গাটা 5 মিনিটে দেখেন, যখন নামতেছে এগেন সবার উদ্দেশ্যে বলতেছে আপনারা এই জায়গাগুলো একটু কেয়ারফুল হন, অথবা কিছু করার থাকবে না, ট্রেডিং ছেড়ে দিতে হবে। বলতেই পারতেন এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ফেরত গেছে, এখান থেকে শর্ট করে দুনিয়া কাঁপায় ফেললো, কোনো লাভ নাই। আপনার বায়াস ছিল উপরে, এই জায়গাতে হয়তো এইখানকার এন্ট্রি নিলে হয়তো এখানে 30 সেকেন্ড এন্ট্রি হয়তো সাকসেসফুল, হয়তো না। এই মুভমেন্টটার পরে যখন মার্কেট বদলাইছে, এখানে দেখেন 5 মিনিটের মার্কেট স্ট্রাকচার শিফট সাকসেস, 5 মিনিটে অর্ডার ব্লক সাকসেস, 15 মিনিট 1 মিনিট, এই যে 15 মিনিট অর্ডার ব্লক, এই যে নেমে আসছে 1 মিনিট মার্কেট স্ট্রাকচার শিফট সাকসেসফুল, 30 মিনিট অর্ডার ব্লক, এই জায়গাতে 3 মিনিট পাওয়াই যাবে। 3 মিনিট দেখতে দিবে আমাকে, দেবে না। সো এটা পারলাম না, বাট এই জায়গাতে একটা 3 মিনিট পাওয়া যেত। এই সবগুলো মডেল সাকসেসফুল হয়েছে কখন? যখন দিনের অ্যাকচুয়াল মুভ শুরু হয়েছে। অ্যাকচুয়াল মুভ কোথায়? কনসলিডেশন, এই জায়গাতে হচ্ছে এশিয়া, লন্ডন, সবকিছু সুইপ দিছে, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। অ্যাগেন সব ম্যানিপুলেশন, এটা সেটা ফাইনাল ম্যানিপুলেশন হয়েছে কখন? 10টায় কি ছিল? নিউজ। এরপর থেকে স্পিড শুরু হয়েছে মার্কেটে, তারপর আর থামে নাই। এটা ফ্রাইডে, অলসো ফ্রাইডে হইলে মানডে লো, বেসিক্যালি মানডে টুজডে কনসোলিডেট করছে, ব্রেকআউট, রিটেস্ট, ফেরত আসছে। থার্সডে ফ্রাইডে হচ্ছে আপনার উইকলি এক্সপেনশন, সো মোস্ট লাইকলি এটা আরো যাবে।
এটা কোত্থেকে আসছে? এখান থেকে বুঝতে পারতেন। এখান থেকে শিফট হইছে। সো দেখি আমরা। এই দিন দেখেন পুরো দিন হোল্ড করবেন। যে পজিশনে নিবেন। কয়টা বাজে? 20টা থামি। রাত হয়ে গেছে। পুরা দিন একটানা বাড়ছে। কেন? মানডে কনসলিডেট, টিউসডে কনসলিডেট, ওয়েডনেসডে কনসলিডেট, থার্সডে বের হয়ে রিটেস্ট, এরপরে উপরে গিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট, ডিসকাউন্টে আসছে। এখানে প্রত্যেকটা 1 ঘন্টার ক্যান্ডেল দেখেন। 5 মিনিটে নামেন। একটানা উঠছে। যখন এক্সপেনশন শুরু হয়েছে তখন আপনার সবগুলো মডেলই কাজ করবে। কোনো মডেল ছাড়াও এন্ট্রি নিলেও কাজ করবে। সো আমাদের এই জায়গাটা দেখতেছি বেসিক্যালি এই মুহূর্তে আমরা বুলিশ, এবং এখানে দেখেন সব এসএমটি এখন ব্রেক করছে ফাইনালি। ওকে, বিশাল একটা টানা মুভ হয়েছে। এখন ডিসকাউন্ট অথবা পিডিএইচ এই জায়গাগুলোয় আসাটাই স্বাভাবিক। স্পিড বাড়াই দিই। আচ্ছা, সো উপরের দিকে যাচ্ছি। কাইন্ড অফ এখানে স্মুথ এজ। এই জায়গাটা প্রচুর এক্সপেনশন হয়েছে। আমাদের মেইন ফোকাস এখানে। হয়তো একটা মেজার করতে পারেন এই জায়গা থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। তো ইভেনচুয়াল চেঞ্জ হয়েছে 11টায়। এখন আপনার দিকে মুভ শুরু হয়েছে। এইগুলো কি সাকসেসফুল হইতো? অবশ্যই হইতো, কিন্তু এগুলো আমাদের ফোকাস না। ফোকাস এখানে। এবং এইটা কি করছে? এখানে হায়ার হাই ক্রিয়েট করছে এসএমটি। এমনকি দুনিয়া বদলায় যাবে? মোস্ট লাইকলি না। ভ্যালু ডিসকাউন্টের এই জায়গায় যদি ডিসপ্লেস করে দেন আমরা এই জায়গাটায় আসতেছি। এই যে এই আল্লাহ আল্লাহ আল্লাহ, থাম থাম থাম। এখনো দেখেন দিনের বড় মুভটা কোন দিকে আসছে। অথচ এখানে অনেকগুলো টানা উঠতেছিল, এখানে মনে হইতো যে এটা হচ্ছে না। এখন আপনি যদি ধরেন বুঝতে পারছেন এটা বেয়ারিশ, আপনি বেয়ারিশ টার্গেট নিয়েই আসছেন, ইভেন দেন আপনার মেইন ফোকাস হবে এই জায়গায়। পুরা সময় আপনি ট্রেড নিবেন না। কারণ এই জিনিসটা যে অনেক বকার সাথে এর ভালো কথা বলতে হয়। আহ, আকাশ ভালো করছেন যে আপনার ওখানে বাস ভুল ছিল। একটা সেকেন্ড, একটা জিনিস চেক করে আসি। ইয়েস, আচ্ছা, বায়াস ভুল ছিল, কিন্তু আপনি পুরো সময় অপেক্ষা করছেন যে আপনার বায়াসের সাথে কখন মিলে। ওই কাজটা ভালো করছেন, যে বায়াসের সাথে যতক্ষণ না মিলবে ততক্ষণ ট্রেড নাই। তো এই জায়গাতে বায়াস হচ্ছে বেয়ারিশ। 9টা-10টার সময় সিরিয়াস ডিসপ্লেসমেন্ট। কত পয়েন্ট উঠছে? 90 পয়েন্ট। বাইরে থেকে ভিতরে এসে ক্লোজ করছে। এখানে এসএমটি হয়েছে। এই মুহূর্তে গিয়ে আপনার বায়াসের সাথে ট্রেড মিলছে, মার্কেট মিলছে। তো আপনার প্রথমে প্ল্যান থাকবে, প্ল্যান অনুযায়ী মাঝখানে প্ল্যান বদলাইতে থাকবে না। এখানে গিয়ে মিলছে।
সো এই মিলাটার জন্য আমি আকাশ যেখানে বকা খাইছিলেন সেটা হচ্ছে যে আপনি লাইক এরকম একটা ইনভার্সন এসে আপনি এখানে লং খুঁজতেছেন। না, এটা তো আপনি দেখতে চান না। আপনি এখানে যেমন এটা উল্টা করে দেখাচ্ছে। আমি বেয়ারিশ। এইটা হইতে পারে এখন আমি লাইক এখন আমি মার্কেটে ঢুকবো কারণ আমার বায়াসের সাথে এই বিহেভিয়ার মিলছে। আমি এরকমই দেখতে চাই। সেটা যদি দেখতাম, এইটা হচ্ছে আপনার ১৩টা থেকে চলুন ১৩টায় দেখেন ১৩টা ৩০ এর দিকে এই ম্যানিপুলেশন হবে। ১৩টা ৩০ এর ওপেনিং, ম্যানিপুলেশন, মার্কেট স্ট্রাকচার শিফট, তারপরে দেখেন। এগেইন এখানে আপনি যে কোনো মডেল ধরেন, সব মডেল সাকসেসফুল। এবং দেখেন কখনোই কোনোটা ব্রেক করে নাই। লাইক অর্ডার ব্লক, এই যে একটুখানি উঠে ধাক্কা দিয়ে নেমে গেছে। অর্ডার ব্লক, আবার একবার উঠে ধাক্কা দিয়ে নেমে গেল। আবার সেম। পুরা দিন এবং ডিস্ট্রিবিউশন কিভাবে বুঝবেন? খুব সহজ। ৪০০ পয়েন্টের মুভ। আপনার এই বড় মুভের মধ্যে সবসময় সব মডেল সাকসেসফুল হয়। এটার জন্য অপেক্ষা করতে হবে। And এইটা নামছে যে এই জায়গাগুলো দেখেন দেখতে কেমন। এই জিনিসগুলো হচ্ছে একটু চোখকেও ট্রেন করতে হবে। এই যে এখানে উঠতেছে, এগুলা কেমন? ইভেন দো মার্কেট অনেক দূর উঠছে এখান থেকে। লাইক ১৬০ পয়েন্ট। এগুলা দেখতে কেমন? আর এইটা দেখতে কেমন? যদি ৫ মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজেন দেখেন কত ফেয়ার ভ্যালু গ্যাপ। ১৫ মিনিটে গেলে আরো বড়, বড়। ব্রেকওয়ে। যাই নেই এই যে ব্রেকওয়ে গ্যাপ আবার। তো এখন যেটা হইছে আমরা আসলে এক্সপেক্ট করছিলাম এইদিকে থামবে। মার্কেট বুলিশ থাকার জন্য। কিন্তু আমরা দেখলাম কি ডাইরেক্ট নিচে নামছে বরং পিডিএল এর নিচে চলে গেছে। জুম আউট করে চিন্তা করেন। এই মুভগুলা এত বড় একটা মুভ একটা ক্যান্ডেল দিয়ে বদলাই দিছে। এটা একটা বড় ডিসপ্লেসমেন্ট। সাথে এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমাদের এসএমটি হইছে। এসএমটি হইছে। এটা পিডিএল সুইপ দেয় নাই। তার মানে হচ্ছে এখন রিট্রেসমেন্ট টাইম। এটা আজকেও হইতে পারে, এটা ১৬টা ১৫টা। তো দিন শেষ। সো ডেইলি ক্লোজ হচ্ছে বেয়ারিশ। আমরা এই রিট্রেসমেন্ট করতে পারি দেন নিচের দিকে পরের দিনের জন্য। সো টিউসডে যদি এখান থেকে রিভার্সাল করে এদিকে উপরের দিকে না যায় তাহলে এটা হচ্ছে উইকের হাই। এখন টিউসডেতে আমাদের নিউজ দেখি ৮:৩০টায় নিউজ আছে, পাওয়ারফুল নিউজ। থার্সডেতে ৮:৩০টায় নিউজ আছে, এর মধ্যে আর কিছু নেই। ওকে, একটু বদলাই যায়, আমি শুধু ডেইলিটা দেখতে চাই। টুডে ওকে, যে রিট্রেসমেন্ট আসতেছে এখন মার্কেট ক্লোজড, রিট্রেসমেন্ট আসতেছে। এই যে ইকিউ রিজেক্ট করতেছে তার মানে হচ্ছে এই জায়গাটা থেকে ড্রপ হইতে পারে। যদিও মার্কেট ক্লোজড, আমরা ট্রেড করবো না, জাস্ট রিড করার জন্য করতেছি। নতুন দিন শুরু হয়েছে, কনসলিডেশন। সো এই উপরে যাচ্ছে, এখন আমি চাই এইদিকে গিয়ে রেডি হোক নিচে নামার জন্য। আর আগে নেমে গেলে আমার জন্য লস, আমি ট্রেড নিতে পারবো না। এই যে নিউজের ক্যান্ডেল দেখেন নামা শুরু করছে। এই জায়গাটা হয় এন্ট্রি পাইতাম, নয় পাইতাম না। একটা পাওয়ার উপায় থাকতো। এশিয়া হাই এখানে ৫ মিনিটে কি করছে? অথবা এইটা ধরার দরকার নেই কারণ এটা একটা নিউজ ক্যান্ডেল। এই যে নিউজের মধ্যে করছে, আমরা রিট্রেসমেন্ট দেখতে চাই। এই এখন নিউজের সময় যদিও এটা ডিসপ্লেস করতেছে, কখন করতেছে? যখন সময় হয়েছে এখানে এবং আমাদের বায়াসের দিকে। সো আমরা একটু মুভ করতে দিলাম। এখানে এসএমটি হচ্ছে উপরে,
সো এখন যেটা দেখলাম প্রিভিয়াস ডে লো সুইপ দিয়ে ভিতরে এসে ক্লোজ করতেছে। সো ডেইলি বায়াস এখন বুলিশের দিকে পরের দিনের জন্য। এখানে দিন শেষ। এখন এই দিনটায় কি ট্রেড পাইতাম কি পাইতাম না, এখানে বেশ কয়েকটা লস হইতো, অথবা একটা লসের পরে আমরা থেমে যেতাম। যেটা হইতো না, 8টার ক্যান্ডেল ডিসপ্লেস করছে। এই যে নিউজ, এই যে নিউজ ক্যান্ডেল ডিসপ্লেস করছে, এই উপরে উঠছে রিট্রেসমেন্ট। এটা হচ্ছে আমাদের ট্রেড, এই ড্রপটা। এই ড্রপটার সময় কোথায় ছিল? এখানে। এই যে ক্যান্ডেল। সো এই নিউজ ক্যান্ডেলের সাথে যদি ম্যাচ করেন ইএসএমটি, তো এখান থেকে এদিকে শর্ট, টার্গেট এটার নিচে, দেন এখানে। সো পাঁচে গেছে প্লেসমেন্ট, নেক্সট ডাম্প। এইটার পরে আপনার ডেইলি টার্গেট শেষ। 11টার সময় 10টা 10-এর রিভার্স হচ্ছে। এইটা ট্রাস্টেবল। আমরা চাইলে এখান থেকে আরো কয়েকটা শট নিতে পারতাম, ওগুলো হয়তো লস হইতো। বাট কিছুক্ষণ পরে যেটা ক্লিয়ার হয়েছে, এই জায়গাটা কনসলিডেশন। আমরা এই দিন পার্টিসিপেট করব না। আচ্ছা ভাইয়া, বলেন। নিউজ ক্যান্ডেলের সাথে যেটা আমরা এসএমটি ধরলাম, ওটা তো ফেয়ার গুলো গ্যাপ গুলো জানো, এসএমটিটা কি ভ্যালিড? কিসে যায় নাই? যেটা আমরা এসএমটি ড্র করছি, এটা তো ফেয়ার গুলো গ্যাপও জানে, আর ওটা তো অনেক মিস। এটা কি আর কি সুইং হাই বা সুইং হাইও না, এটা কি এসএমটি ধরা আচ্ছা, valid? গুড কোয়েশ্চেন। পাশে এই যে দুটো লাল আছে। জিনিসটা দেখতেছেন, যে আমি এটা ইউজ করছি। এই লালটা মানে হচ্ছে, এইটা হচ্ছে আপনার নিউজের ডিসপ্লেসমেন্ট শুরু হয়েছে এখান থেকে। আচ্ছা, এই জন্য এই একটা জিনিস ধরছি, এছাড়া আমি এই ক্যান্ডেলটা ধরতাম না। সো এক্সাক্ট 8:30টার ক্যান্ডেল এইটা। আর সেকেন্ড পয়েন্ট ছিল আমার এটার ভিতরে গেছে এখানকার প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপ কোনগুলা। একই জিনিস এখানেও ড্র করেন। সো এইটা ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে, এটা জাস্ট ঢুকেই নেমে গেছে। সো এসএমটি ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েও হইছে। বুঝতে পারছি। তো এখন দেখেন, এটা একটা ভালো সময়, ভালো খুব ভালো একটা প্রশ্ন করছেন। যখন আপনার ডেইলি বায়াস সবকিছু ঠিকঠাক মতো মিলছে, ধরেন আমি ওই সময় এটা হিসাব করতে ভুলে গেছিলাম, আমি শুধু এই একটা ক্যান্ডেল ড্র করছি, তাও দেখেন আমার সাকসেসফুল। ধরেন আমি এটা হিসাব করি নাই, আমি জানতাম না এটা করতে হয় নিউজ ক্যান্ডেল দিয়ে, আমি শুধু এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে করছি, তাও সাকসেসফুল। আচ্ছা, আমি এটা না, ধরেন আমি এমন একজন যে হচ্ছে বডি এসএমটি মেনটেন করি, উপরে ক্লোজ দিছে অর্ডার ব্লকের, এটাও দিছে অর্ডার ব্লক সুইং হাই, এবার এটা ইউজ করব। উপরে গেছে, উপরে ক্লোজ দিছে, সেল করছে। সো এটা আমার জন্য একটা এসএমটি হইতে পারে, যদি এটা খুব বেশি পাওয়ারফুল না। ধরেন আমি এটা ইউজ করি, তাও দেখেন এখানে সাকসেসফুল। ওই যে একটু আগে আমি যেটা বলছিলাম, যখন আপনি ডেইলি ডিস্ট্রিবিউশনের সাথে মিলায় ট্রেড নিবেন, যেভাবেই নিবেন দেখবেন যে ওইটা সাকসেসফুল হচ্ছে। এর কারণ হচ্ছে এই এন্ট্রি টেকনিকের জন্য আপনি সাকসেসফুল হন না, অথবা ওই যে মিরাজ মাঝখানে বলতেছিলেন আজকে দিনের শুরুতে, যে খুব খেয়াল করে বের করছেন কিভাবে স্টপ লসটা ছোট করা যায়। এটা স্টপ লস ছোট করার জন্য এই ট্রেডিং এর গেমটা না। হ্যাঁ, করলে অনেক বেশি প্রফিটেবল, বাট স্টপ লস ছোট করার গেম এটা না।
এবার গেম হচ্ছে এই জায়গাটা বুঝতে পারা। এখানে আপনার স্টপ লস ছোট করতে হবে না। জাস্ট এই জায়গাটা বুঝতে পারলে যেকোনো অ্যানালাইসিসে এন্ট্রি নিলে সেটাই সাকসেসফুল। যদিও নিচেরটা নামতে পারতেছি না, সো দেখানো যাচ্ছে না। বাট যেকোনো অ্যানালাইসিস এখানে এন্ট্রি নিলেই সাকসেসফুল। রিমুভ করি। সেম যেমন যখন আপনি বলছেন ডিস্ট্রিবিউশন শেষ, এটা রিভার্স করবে আমরা কি জানতাম? না, জানতাম না। আমরা যেটা জানতাম এইটা, এটা ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল এই ফেয়ার ভ্যালু গ্যাপে যাবে। অলসো এটা বিপিআর, টু ইমব্যালেন্সও বলতে পারেন। এই যে 15 মিনিট বাইরে গেছি, ভিতরে এসে ক্লোজ করছি। এই 5 মিনিট হচ্ছে আপনার 30 সেকেন্ডের এন্ট্রি। সো আন্দাজ করে বসাচ্ছি 30 সেকেন্ড যেহেতু দেখতে পারতেছি না, হয়তো এদিকে কথা স্টপ হইতো। এটা টার্গেট। অ্যাগেন এটাও সাকসেসফুল, কারণ কি আপনি ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছেন। ডিস্ট্রিবিউশনের উপরে বেস করে যখন বাকিগুলো হিসাব করবেন দেখবেন এগুলো সাকসেসফুল হচ্ছে। আগের দিনও ডিস্ট্রিবিউশন থেকে, এখানে আগের দিন বলতে ডিস্ট্রিবিউশন এটা শেষ হয়েছে, এই জায়গা থেকে যখন শর্ট করছি ওটিতে আসছে, এটা আমি মিস করছিলাম। সরি, সেকেন্ড ওটিতে আসছে, এখানে রিভার্সালটা কখন হয়েছে? খুবই টাইম মতো, যার কারণে এই ড্রপটা হয়েছে সময় আরেকটা ট্রেড পাইছি উপরের দিকে। কেন? এটা কয়টায় হয়েছে দেখেন, 14টার সময়, 12টার সময় এখানে এটা ড্রপ করছে। সো এইটা আরেকটা ট্রেড ছিল। এই সবগুলোর আইডিয়া কোত্থেকে আসছে? আমি ডিস্ট্রিবিউশন বুঝতে পারছি তাই। আজকের সেম যেটা দিয়ে শুরু করছিলাম, ডিস্ট্রিবিউশন শেষ হয়েছে, ইনভার্স হয়েছে। এখান থেকে দেখেন যে 30 সেকেন্ডের এন্ট্রি নিয়েছিলাম, বাট এখান থেকে যেটাই এন্ট্রি নেন সেটাই সাকসেসফুল। একদম 4 পর্যন্ত আসছে, তারপরে আবার উপরে গেছে। উপরে যে যাবে বুঝতাম কেমনে? একটা সেকেন্ড সময় দেন, একটা চারের ইনভার্সটা দেখতে হবে। হ্যাঁ বলেন। চারের পরে ভাইয়া যে ইনভার্সনটা হয়েছে তারপরে আর কি বুঝতে পারলাম। আবার বলেন, আমি বুঝতে পারি না আপনার প্রশ্নটা। ফেয়ার ভ্যালু চারের চার টার্গেট মানে চার ছিল না আমার, মানে মিনিমাইজেশন দেখেছি চার। টার্গেট এটা ছিল না না টিডিএইচ, বেয়ারিশ যেটা ড্র করছে মিনিমাইজেশন, এটাই। হ্যাঁ এটা চার যখন আমার ফিল করছে, তারপরে যখন অর্ডার ব্লক ফেয়ার হলো গ্যাপ দিয়ে অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, তখন আর কি পুলিশ মানে লাঞ্চ টাইমের পরে যেটা এখানে এটার আরেকটা কথা বুলিশ বলতেছেন, ট্রেড নেওয়া যেত। আমি এটার কথা বলতেছি যে এটা আপনার সেকেন্ড বুলিশ ট্রেড হইতো। দেখাই এই জায়গাটা এক্স্যাক্টলি কেমনে বোঝা যায়। আমি লোয়ার টাইম ফ্রেম ছাড়া বোঝাচ্ছি। এটা এটা হবে, এটা অবশ্য আমি গতকালকে শিখছি। এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলে মিলে কি হয়েছে? অর্ডার ব্লক, এটা সুইপ দিছে, এরপরে হচ্ছে এটা চেঞ্জ সিআইএসসি হয়েছে। এটা ড্র করেন, এটা ড্র করেন। এই মাঝখানে জায়গাটা হচ্ছে এই দুই ক্যান্ডেলের ইকুইলিব্রিয়াম। এই যে
ইকুইলিব্রিয়ামে নেমে বাউন্স করছে। সো এটা ইভেন ফেয়ার ভ্যালু গ্যাপও না। ফেয়ার ভ্যালু গ্যাপ বেসড এন্ট্রি এখান থেকে হইতো। আপনি ইকুইলিব্রিয়াম ধরলে এই যে এখানে। এই জায়গাতে কিভাবে হবে? এটা নামছে, উঠছে। এইটা হচ্ছে সেল মডেল, এটা হচ্ছে বাই মডেল। 30 সেকেন্ডে দেখতে হবে। চলুন 30 সেকেন্ডে দেখাই। মানে 15 সেকেন্ডে। আচ্ছা, ওকে। এক্সপেনশন, রিভার্সাল। যে এখানে ট্রেড ছিল এটা। এখানে আরেকটা। টার্গেট। আর এটা অনেক পয়েন্টের মুভ না, আজকে এখানে কনসলিডেট করতেছে। তো এখান থেকে গেলে মনে হয় 30 পয়েন্ট। তো হয়তো ট্রেড না নেওয়াই ভালো ছিল। বাট একই জিনিস মেনটেন করতেছে। ভাইয়া ইকুইলিব্রিয়াম যে ড্র করে আবার দেখেন কিভাবে বের করে। আচ্ছা, ওইটাতে যাওয়ার দরকার নেই। আপনারা এখন এগুলো আগে অ্যাকুরেট করেন। নতুন নতুন জিনিস দেখা মনে হয় আমি লস করছি, মানে ভুল করছি, যে আপনারা ডিস্ট্রাক্টেড হয়ে গেছেন অনেকগুলোতে। সো মেইন পয়েন্ট হচ্ছে আপনার এই যে খুঁজতেছেন, আচ্ছা এটা আমি বলছিলাম এটা। এই যে ধরেন মার্কেট নামতেছে, এটা একটা কনসলিডেশন, এটা একটা, এটা একটা, এই জায়গাটা একটা। এগুলো একটু সময় লাগবে বুঝতে যে এটা কেন কনসলিডেশন। থার্ড, দেন টার্গেট, এখানে কনসলিডেশন চলছে। আচ্ছা, এই জিনিসগুলা, এই রিভার্সাল সবসময়, এটা আপনারা অলরেডি ইউজই করেন, একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে হবে। এছাড়া এগুলা এভাবে নামতে থাকবে। ইম্পর্টেন্ট জায়গাটা কই ছিল? নিজে 4 আওয়ার বিপিআর, সেখানে এসে হয়েছে। So আপনি যখন এভাবেও অ্যানালাইজ করবেন, নামতেছে, 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 এই যে এখানে রিভার্সাল ট্রাস্টেবল, মানে আপনি যদি রিভার্সাল খুঁজতেন, এই যে এখানেও তো মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, তাহলে এইটা না কেন? কারণ হচ্ছে এই জায়গাটা এখনো ইম্পর্টেন্ট জায়গায় পড়ে না। এই জায়গাটা হচ্ছে ফেয়ার বিপিআর ছিল, এবং এটা হচ্ছে প্রিভিয়াস ডে ইকুইলিব্রিয়াম। এখানে যখন করছে তারপরে এটা ট্রাস্টেবল। সো মার্কেটে যখনই যাবেন এই জায়গাগুলো বুঝার চেষ্টা করেন, কোত্থেকে অ্যাকচুয়ালি রিভার্সালটা বিশ্বাস করা যায়। আর মাঝখানে অনেক রিভার্সাল হবে, এই যে এখানেও হয়েছে, কিন্তু এগুলো ফেল করছে। হ্যাঁ, সময় একটা ব্যাপার। সময় ছাড়াও কোথায় হইলে বিশ্বাস করা যায়। অনেক সময় দেখবেন সময় মিলে নাই, কিন্তু সুন্দর রিভার্সাল হয়েছে, কারণ জায়গাগুলো মিলছে। এখন ওইটার মানেই হচ্ছে ওই সময় আমরা ট্রেড নিব না, ওইটা আমরা জিনিসটা দেখে রাখবো। ওকে, আমরা আমাদের এইটাই ফেরত যাই। আবার আসলাম এখানে, আমরা 1 ঘন্টায় ফেরত গেলাম। তো এইটাই যেটা দেখতেছি, মানডে ডিসপ্লেস করছে, ইকুয়াল লো গুলো সব ক্লিন করছি, এই দিন আমরা নিচে গিয়ে ভিতরে এসে ক্লোজ করছি। তো মোস্ট লাইকলি এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, নিচে কোনো, হ্যাঁ এখানে আমরা এসএমটিও করছি এগুলোর সাথে। তার মানে হচ্ছে এটা হচ্ছে উইকলি লো। 1 আওয়ারে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে,
সো এই মুহূর্তে আমি যেটা ভাবতেছি, রাতের বেলা কি করবে? এটা না, এটা। রাতের বেলা উপরে উঠবে ৯টা। এরকম কিছু একটা। ওকে, দেখা যাক। সো ওইটা না করলে তখন ৭টা যখন বাজবে তারপরে আবার এনালাইজ করতে হবে। ছয়টা? ওকে, আমরা ৭টার সময় আসছি। তো ৭টার সময় কি করতেছে? সে কিন্তু অলরেডি এই প্রিভিয়াস ডে হাই সুইপ দিয়ে ফেলছে। সো এইটা একটা বিশাল এসএনটি। আমরা এই মুহূর্তে এখানে কি দেখতেছি? ইকুয়াল লো। সো আইদার এটা এখানে এসে বাউন্স করবে। যদি সেটা না করে আরো উপরে যায় তাহলে আমরা জানি এখানে আসতে হবে। সো ৯:৩০ সময় তখন আমরা এই নিচে নামবো, বাট এখানে আবার এসএফটি হয়েছে। সো মোস্ট লাইকলি আমরা নিচে নামার মুভটা হচ্ছে মেইন মুভ। যেমন দেখা যাক আজকে কোনো নিউজ নাই। পরের দিন একটা বড় নিউজ আছে। সো দেয়ার ইজ এ চান্স এই জায়গাটা আমরা নিচে নেমে এই জায়গাতে ঘুরবো। বেশি দূর না। এই যে এখান আচ্ছা, এখন এইগুলাতে কেন এন্ট্রি নেই? দেখেন 1 আওয়ারে কোনো এসএমটি হয় নাই। এই ক্যান্ডেলটাতে এসএমটি হইছে। এই ২ টাতে। এইটা হচ্ছে হায়ার হাই ক্রিয়েট করছে। সো ততক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা করা লাগছে। এর আগ পর্যন্ত এখানে মুভ নেই। এইটা যখন ক্রিয়েট করে নামতেছে সেখান থেকে চলেন দেখি। কয়টা ছিল এটা? ৯ টা। সো এখানে এই যে লোয়ার লো ক্রিয়েট করছে। এখানে গিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট হয় নাই। জাস্ট নেমে এখান থেকে বাউন্স করছে। সো আমাদের ট্রেড নাই। এইবার এখানে উঠছি। এখানে ওঠার সময় আমরা কি করছি? চলেন এই জায়গাটা এনালাইজ করি। আরেকটা ৫ মিনিট এসএমটি। এইবার এটার নিচে এখানে গিয়ে ক্লোজ করছে। মার্কেট স্ট্রাকচার শিফট। এখানে ৫ মিনিট, ১ মিনিট যেভাবে এন্ট্রি নেন, এন্ট্রি নিয়ে আমি আর কথা বলতে চাই না। এন্ট্রি ইজ এন্ট্রি। তারপরে মেইন মুভ আসছে মার্কেটে। এখনো তাকায় দেখেন এইটা রেডি হওয়া না পর্যন্ত এই জায়গাটা কি করছে? মোস্ট লাইকলি যেদিকে ট্রেড নিতেন ওদিকে লস খেতেন, এরপরে বলতেন যে আজকে দিনটা ভালো যাচ্ছে না। এটা দিনের সাথে কোনো সম্পর্ক নাই। তাই দেখেন দিনের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ এখান পর্যন্ত মার্কেট রেডি হয় নাই মুভ করার জন্য। 1 আওয়ারে ১ম এখানে এইটার উপরে এসএমটি হইছে। তারপর ভিতরে ৫ মিনিটে একবার হইছে। তারপরে মুভ আসছে। আচ্ছা। সো এবং এই মুভ দেখেন কত পাওয়ারফুল। সকালের বেলা এখান থেকে এতটা করছি ৬০ পয়েন্ট। নেক্সট টাইম ২০০ পয়েন্ট নামছি। এখন আপ, বায়াস ওয়াইজ সে যা করা করুক। কয়টা বাজে? আচ্ছা, দিন শেষ হয়ে গেছে আসলে। দিন এখানে শেষ হইছে। So, আমি একটু এখানে ক্লোজ করি। দিন এখানে শেষ হইছে। এখন সেকেন্ড কোথায় আসার কথা ছিল? ইকুইলিব্রিয়ামে আসছে। এইটা আগের দিনের উপরে ক্লোজ করতেছে, তার মানে বায়াস উপরে। এই মুহূর্তে এই যে ১ ঘন্টার মার্কেট স্ট্রাকচার শিফট,
ইকুইলিব্রিয়ামে এসে বাউন্স করছি, ঠিক ছিল। So, এই ট্রেড আমরা অলরেডি দেখছি, এবার নিচেরটা দেখি। যখন টার্গেট হিট করছে, টার্গেট ওখান থেকে কেন বিশ্বাস করব? এখন দেখবেন সব হিসাব অনুযায়ী যে 4 4.5 বদলাইছে। ইভেনচুয়ালি এই জায়গাটায় মার্কেট স্ট্রাকচার শিফট, ফেয়ার ভ্যালু গ্যাপ সহ বাউন্স উপরে, বাউন্স উপরে। এখান থেকেও নেওয়া যেত। ইনভার্সন। এখন দেখেন মার্কেট স্ট্রাকচার শিফট এটার উপরে যাওয়ার আগ পর্যন্ত হয় নাই। কিন্তু আপনি যখন এই পুরো জিনিসটা স্টাডি করে আসছেন, এই যে এখান থেকে ইনভার্সন নিয়ে এখানে এন্ট্রি নিলেও সাকসেস, এইটাই নিলেও সাকসেস, এবং মার্কেট স্ট্রাকচার শিফটের আগেও নিলেও সাকসেস। কোথায়? এটার উপরে ক্লোজ করছে, এই বাউন্সেই এন্ট্রি নেওয়া যেত। এটা হচ্ছে 5 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 30 সেকেন্ডের এন্ট্রি এখানে। আর হিসাব দেখাইলাম না, বাট এই যে দেখেন আবারও মাঝখানে নেমে গেছে। এটা অপেক্ষা করলে এখানে আরেকবার চেঞ্জ হয়েছে, আবার মাঝখানে নেমে গেছে। সো আপনি যখন এটা বুঝবেন, তখন মার্কেট স্ট্রাকচার শিফটের আগেই এন্ট্রি নিতে পারবেন। যেমন আপনার এন্ট্রিতে এখানে স্টপ কোথায়? এইটার নিচে, অল দ্য ওয়ে নিচে যাওয়ার দরকার নেই, এখানেই এনাফ। টার্গেট কোথায়? এটার উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ করি যে এখানে। ডান। পরের ট্রেডও হয়ে গেল। পুরোটা কেন বুঝছি? এই যে আমি ডিস্ট্রিবিউশন ধরতে পারছি, যার কারণে ডিস্ট্রিবিউশন থেকে বাকি ট্রেডটা ধরা সহজ হয়েছে। আর আপনি যদি অনেক সময় ব্যয় করেন, অনেকগুলা নিয়ম আছে, অনেকগুলা ওয়ে আছে। যেমন এই জায়গায় যে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে, এটা বোঝা অনেক কঠিন, সময় লাগে। মানে আপনারা এখন বুঝেন, বাট তারপর সময় লাগে, যখন চলে ভুল হয়। কিন্তু এই মুভটা হওয়ার পরে কি বুঝছেন না যে এটা ডিস্ট্রিবিউশন? তখন আপনি এটাও বুঝছেন এটা হচ্ছে ম্যানিপুলেশন। চার্ট ড্র করলেন, আসছে, এই এন্ট্রিটা নেন, এখান থেকে অল দা ওয়ে উপরে না, এখান থেকে জাস্ট ইকুইলিব্রিয়ামের ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত। এই এই ট্রেডটা দেখবেন অনেক বেশি সাকসেসফুল হয়, কারণ হচ্ছে ডিস্ট্রিবিউশন শেষে রিট্রেসমেন্ট সব সময় আসে। কিন্তু সেটাতে যেটা হবে, আপনি সবচেয়ে বড় ট্রেডটা পাবেন না, এত লসের কিছু নাই, জাস্ট পান নাই। এই যেটা আছে সেটা হচ্ছে এই জিনিসটা ধরতে গিয়ে আপনি যদি এখানে একবার ধরেন, এটা ধরলেন, লস খাইলেন, হয়তো বা কেউ কেউ বসে এটা ধরবেন, এখানে একটা লস খাবেন, একটা দুইটা, তারপরে 3 নাম্বারই গিয়ে সাকসেসফুল। বাট এইটার ক্ষেত্রে একবারই এনাফ, কারণ এটা যখন ডিস্ট্রিবিউশন হবে তারপরে এই জায়গাটাতে রিভার্স হয়, যেটা গত 2 দিন দেখাইলাম লাইভ মার্কেটে। এবার আজকে এনাফ রিভার্স হয় নাই, যে যদিও টার্গেটে আসছে বাট অল্প একটু গেছে, এটা কিন্তু মিড পয়েন্টে যায় নাই। কেন? কারণ আজকে হচ্ছে কনসলিডেশন ডে, যার কারণে গতকালকে বলছিলাম যে আজকে এএম সেশনের পরে মার্কেট না দেখতে, এখন কনসলিডেশন যাচ্ছে। কালকের দিনে মার্কেট ভালো যাওয়া উচিত না, যাইতেই পারে, কিন্তু এটা তো আমাদের চিন্তার কিছু নেই। আবার এটা আসলাম, ওকে, রিমুভ, আবার 1 আওয়ার। সব আইডিয়া 1 আওয়ারের বা তার উপর থেকে আসবে, নিচে কিছু নাই। 4 ঘন্টা থেকে আসাটা সবচেয়ে ভালো। এর নিচে 5 মিনিটে অর্ডার বুক দেখে ট্রেড নিছি, এই জিনিসটা যেন আর না শুনি।
আপনাদের সবসময় কারণ থাকবে যে কেন ট্রেড নিছি। এটা হচ্ছে একদিনে 4 ঘন্টা 1 ঘন্টা এটা দেখছি, তারপর 1 মিনিটে বা 5 মিনিটে এটা দেখতে গেছি। 5 মিনিট অর্ডার ব্লক আসছে দেখে ট্রেড না। ওকে, সো আমরা এটা পার হয়ে পরের দিন পর্যন্ত যাই। এখন যেটা বলতেছিলাম, টিউসডে আমরা এখানে নামছি, ওয়েডনেসডে কনসলিডেট করছি, কিন্তু এখনো মার্কেট স্ট্রাকচার রেসপেক্ট করতেছি। সো এবং ভিতরে ক্লোজ করছি, এইটা ইকুইলিব্রিয়াম থেকে বাউন্স করে উপরে ক্লোজ করছে। যেটা এক্সপেক্ট করতেছি এদিকে হয়তো আরেকবার সুইপ দিতে পারি নিচে, কিন্তু এটা হচ্ছে লো অফ দ্য উইক। এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। সেক্ষেত্রে আমরা থার্সডে ফ্রাইডে উপরের দিকে যাব। দেখা যাক, ডিপেন্ড করবে আপনার থার্সডে কি হয় যখন নিউজ ডে আসে। তো এখন নিউজ আছে হচ্ছে 8:30-এ। তো পজিশনটা খুবই ভালো এই জায়গাটা কুইকলি সুইপ দেওয়ার জন্য, এবং এদিকে সব এলার এলার ক্রিয়েট করতেছে। এই যে এখানে পিডিএল সুইপ দিয়ে ভিতরে ক্লোজ করছে 1 ঘন্টায়। এখানে পিডিএল এরও নিচে ভিতরের দিকে যাচ্ছে। এখানে সুইং পয়েন্ট থেকে আমি দেখতেছি কোনো কাইন্ড অফ এগুলো সবগুলোই এসএমটি, কারণ এটা অনেক উপরে। সো এই জায়গার একটা ভালো রিভার্সাল পয়েন্ট এখন 7টা বাজে। সো এদিকে সব এলার এলার। সো টার্গেট হচ্ছে পিডিএইচ, যে নিউজ ক্যান্ডেল নিউজ শুরু। নিউজ আমরা নিচের দিকে বেশি দূর নামতে পারি নাই, উইচ ইজ ভেরি বুলিশ। আমরা এবার নামছি এসএমটি। দেখেন এখনো 1 ঘন্টা রেডি হয় নাই মুভ করার জন্য। এই যে মুভ শুরু হয়েছে। কয়টায়? 16টা। আচ্ছা, এটা মার্কেট ক্লোজের পরে, ওইটার দরকার নেই। এই যে এতদূর। আবারও পিডিএল সুইপ দিয়ে ভিতরে গিয়ে ক্লোজ করছি। বারবার আমরা পয়েন্ট করতেছি উপরের দিকে। এখন আসেন, আমরা যখন এই ঘন্টার ক্যান্ডেলে দেখছি এরকম করছে, সরি নিউজে এটা উপরে গেছে। সো এই জায়গাতে কোনো আমাদের আইডিয়া নাই ট্রেড নেওয়ার, কোনো দিকে ক্লিয়ার কিছু হচ্ছে না। লাইক এগুলো ইভেন এসএমটি না, এসএমটি আসছে এই ক্যান্ডেলে। এটা যখন লো সুইপ দিচ্ছে এটা কিছুই করেনি। সো আমরা এটা ড্র করব। এটা যেহেতু সুইপ দেয় না, এটা মাথায় রাখলাম। এখানে দেখেন এবার 5 মিনিটে নামলে। সো এই জায়গাতে শুধু আমাদের এন্ট্রি ছিল। 5 মিনিটে এটার উপরে যাইতে হবে। সো এটার উপরে না গিয়ে আমরা এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছি, এটার উপরে গেছি। ফাইনালি এটার উপরে ক্লোজ নামছি, এটা থেকে বাউন্স করছে। এন্ট্রি কোথায়? টার্গেট এই যে স্মুথ এজ সবগুলোর উপরে। এই যে এশিয়া হাই, এই যে এশিয়া হাই হিট করছি। সময় লাগছে কতক্ষণ, এবং চেঞ্জটা কখন হয়েছে? 11:10 11:30-এর মধ্যে। যেই সময় চেঞ্জ হইলে আমরা দেখছি যে হাই অফ ডে হয়, সর্বোচ্চতে যায়। এই যে সর্বোচ্চতে গেছে। এখানে যদি দেখি সেও গেছে। আবার এখানে দেখেন একদম সব অর্ডার ব্লক 1 মিনিট 15 মিনিট 30 মিনিট 3 মিনিট সবগুলোই হচ্ছে এখানে হয়তো। আপনাদের ফোকাস হবে এখানে। সেকেন্ড আরেকটা হইতে পারতো যে মার্কেট স্ট্রাকচার শিফটের গুলি মারি, যেহেতু আমরা বুঝতে পারছি এইটাই মুভ। ইনভার্সন এই যে এসে সাপোর্ট পাইছে পাইছে, এটা যখন উপরে যাওয়া শুরু করছে এখানে এন্ট্রি নেন, এটার নিচে স্টপ। এবং কোনো ফেয়ার ভ্যালু গ্যাপও দেখলাম না, র্যান্ডম এন্ট্রি। কারণ আমি বুঝছি এখানে সাপোর্ট পাইছে, এটা স্টপ। টার্গেট হবে আমার এশিয়া হাই এইদিকে। সো আমি এখন এটা এমন ভাবে বসাবো যেন আমার 1 2 3 বা এর বেশি থাকে। সো আমার এখানে 3 আছে, থাকলো। ডান, বাকিটা যেতে দেন। আমি যখনই এই বড় ক্যান্ডেলটা আসছে আমি ঢুকে যাবো। মার্কেট এন্ট্রি, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, অর্ডার ব্লক নেই, কোনো কিছু নাই, জাস্ট এন্ট্রি, কারণ আমি জানি এখানে যাচ্ছে।
এই জানি যাচ্ছে এইগুলো সব আসবে আপনার 1 ঘন্টা বা তার উপর থেকে। সিমিলার মার্কেট এন্ট্রি। এখানে কোনো হিসাব বা কিছু নাই। যখন এখানে এরকম করতেছে এখানেই এন্ট্রি নেওয়া যায়। তাও যদি না নেন, হাই অফ থার্সডে এখানে। সো ১১০০ টাকা রিস্ক, ২৮০০ টাকা। সো অনেক উপরেও দেওয়া যায়। এখান থেকে সবই মেনটেন করবে। এখন ডিস্ট্রিবিউশন আমাদের টার্গেট ছিল এশিয়া হাই। এশিয়া হাই হিট করছি। এখন দেখেন এই যে রিট্রেসমেন্ট। যদিও এখন সময় একদম শেষ, এই সময় আর ট্রেড নেওয়ার দরকার নেই। বাট স্টিল রিট্রেসমেন্ট কাজ করছে। ওকে, এই দিন আমাদের শেষ। এখন আমরা পরের দিন দেখে যাব। সোফার মানডে হাই, টিউসডে লো, ওয়েডনেসডে থার্সডে কনসলিডেশন গেছে। সো অ্যাগেন যদি আমরা এদিকে কোনো দিকে নামতে গিয়ে ফ্রাইডে মোস্ট লাইকলি একটা এক্সপেনশন ডে যাবে। আইদার শুরুতে এদিকে গেলে আমি নিচে টার্গেট করব, কারণ হাই লো সেট করা হয়ে গেছে। আর এদিকে গিয়ে যদি সে রিজেকশন ব্লকে বাউন্স করে তাইলে একদম টার্গেট হাই। এইটা আমাকে যেটা বলতেছে এখানে হাই ব্রেক করছে ওয়েডনেসডেতে, এটা পারে নাই। সো দ্যাটস এন এসএমটি। সেই অর্থে আমার নিচে যাওয়া উচিত। সো আমি রাতের প্রাইস সেকশন দেখে ডিসিশন নিব। স্মুথ এজ দেখেন কোন দিকে ডেভেলপ করতেছে, এটাও বলে দিবে যে আসলে কি মুভটা আসতে যাচ্ছে। এই যে স্মুথ এজ অ্যাটাক, যখন এইটা সুইপ দিছে ৯টার সময়, আপনি জানেন এই স্মুথ এজ অ্যাটাক করবে। করছে, চলুন ৫ মিনিটে বাকি দিন দেখার আগে ইনভার্সন স্মুথ এজ, কোনো থামাথামি নেই, ডিরেক্ট। সেটাও যদি না করতেন, এই যে দেখেন এখন দেখবেন সব মিলবে। এই যে ইউনিকর্ন ব্রেকারের উপরে স্টপ, এখানে এন্ট্রি, যে টি, তারপর ডাইরেক্ট এখানে এন্ট্রি হতে কোথায়, এখানে 3 এর উপরে। সো ৯টার সময় এটা করলো, এটা করলো, নিচেরটাও ক্লিন। নিচেরটা ক্লিন করার সময় সে কিছু ক্লিন করে না, এসএমটি করছে। সো আমার এই মুহূর্তে মনে হচ্ছে এই জায়গাটা টার্গেট, এই নিউ উইক ওপেনিং গ্যাপ। দেখা যাক। So, এখন যেটা হচ্ছে এই জায়গাতে দেখেন রিজেকশন ব্লকে রিজেক্ট করতেছে সেইখানে। তো এই মুহূর্তে আমি আর ইন্টারেস্টেড না, কারণ এখানে মাঝখানে এসে বসে রয়েছে এবং 1 আওয়ারের ক্যান্ডেলের সাইজ দেখেন 30 পয়েন্ট। সো এটা কনসোলিডেশন ডে, যে কোনো একদিকে মুভ আসতে হবে, তাইলে আমি ইন্টারেস্টেড। এবার আসি যে বাইরে গিয়ে ভিতরে ক্লোজ। এটা কয়টা বাজে? আচ্ছা, দিন শেষ, আসলে এইগুলোর দিকে কিছু আসা যায় না আর। সো উপরের দিকে আমাদের ড্রন লিকুইডিটি ঠিক ছিল, এখানে যাইনি, রাদার আমরা এই হাইটা ব্রেক করছি। বাট এখানে 30 পয়েন্টের ক্যান্ডেলে অথবা ইভেন পুরোটাও কত 50 পয়েন্ট, এইটা কোনো ট্রেড করার দিনই না। এমনিতে এই পাশে তাকালে বুঝতে পারবেন যে কনসোলিডেশনের মধ্যে আছে, এইটা নিচেও ম্যানিপুলেশন দেয় নাই, উপরেও দেয় নাই, কিছুই করে নাই। So, এখন আমরা কুইকলি ফ্রাইডে। সো আমরা কি হয়েছে, উইক ওপেন করছি, এখানে উপরে গেছি, নিচে হাই, এখানে লো, তারপর এখানে ক্লোজ করছি। সো এটা একটা বেয়ারিশ উইক গেছে। বেয়ারিশ উইক গিয়ে থাকলে আমি নেক্সট উইক দেখতে চাই কোথায় আছি। এটা বিশাল মুভ হয়েছে এইদিকে। সো নেক্সট উইক হইতে পারে উপরে, দেন এখানে। এখন আমরা এটা প্রতিদিন আপডেট করব আমাদের চিন্তা ভাবনা, ক্যান্ডেল প্রিন্ট হওয়ার সময় সময়।
ওকে, মানডে 6টা 7টা এখনো কনসলিডেশনের মধ্যে। সো এই মুহূর্তে কোনো ট্রেড না নেওয়াই ভালো, যেহেতু আমরা নিচে। আমি চাই শুরুতে এদিকে যাক। সেটা যাওয়ার জন্য এখানে আওয়ারলি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। সো উই কুড গেট এ ট্রেড আপ টু দিস। দেখা যাক। এই যে সুইপ দিছে, এই যে এইটা এইভাবেই গেছে আজকের গতকালকের 2 দিন। এখানে যান, এই যে 9টা, এই আগের ক্যান্ডেলও সুইপ দিতে পারে না। আর এইটা কত দূর সুইপ দিচ্ছে। এন্ট্রি টার্গেট কোথায় ছিল এগুলোর উপরে? বেসিক্যালি নিউ উইক ওপেনিং গ্যাপ। যে নিউ উইক ওপেনিং গ্যাপ আমাদের টার্গেট ডান। এখন এটা আকাশে চলে যায়, কিছু আসে যায় না। কয়টা বাজে এখানে? 15টা, বেসিক্যালি 16টা শেষ। 5 মিনিট আমরা 5 মিনিট দেখতে দিবে না? দিছে তো, কেমন করে শুরুতে। সো গত ফ্রাইডেতে এই মুভটা এক্সপেক্ট করতেছিলাম, সেটা মানডেতে আসছে। কেন? আপনার উত্তর দেন। ইউনিকর্ন, অর্ডার ব্লক, যার যা মনে চায় বলতে পারেন। ফেয়ার ভ্যালু গ্যাপ, বাউন্স, পুরো দিন উঠছে 262 পয়েন্ট। কেন? কারো কোনো মতামত নেই? প্রশ্নটা একটু আবার করবেন? যে এই মুভটা ফ্রাইডে এক্সপেক্ট করছিলাম, এই দিন আসছে, বাট এটা স্টিল ওকে কেন? হয় নাই। এখানে 1 আওয়ারের মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। So আমরা যদি কোনো 1 আওয়ারের ট্রেড নিতাম, মার্কেট এখানে একবারও লো ব্রেক করে নাই, ইনভ্যালিডেট করে নাই, রিজেকশন লোকে যায় নাই। তো এই মুভটা হওয়ার জন্য এখানে বিশাল কোনো ম্যানিপুলেশনের দরকার নেই। যদিও ম্যানিপুলেশন হয়েছে, এই যে পিডিএল এইটার সাথে লার্জ এসএমটি হয়েছে। রাতের বেলা ম্যানিপুলেশন হয়েছিল। সো 9টার সময় বেশি দূর নামা লাগে নাই। এই জায়গাটা ফিরোজ হয়তো আধা মাধা বলতেছিলেন, বাট আপনি ভালো জিনিস চোখে পড়ছিলেন যে এই দিন এখানে একটা ট্রু ইমব্যালেন্সে নেমে চলে যায়। এইটা কবে হয়? আপনি শুধু ট্রু ইমব্যালেন্স দেখে দেখে ট্রেড নিচ্ছিলেন, আর কিছু দেখতেছিলেন না। সো কোনোদিন সাকসেস হবে, কোনোদিন হবে না। এটা বুঝবেন কিভাবে? যখন এই সবগুলা জিনিস মিলবে, তখন এখানে ওই 15 মিনিটের একটা ট্রু ইমব্যালেন্স বের করে ট্রেড নিলে দেখবেন এগুলা কাজে দেয়। এই দিনগুলা সবার নিচে আসবে না। নিচে আসছে ফেয়ার ভ্যালু গ্যাপ, বিপিআর, আপ। এখন টানা একদিন উপরে উঠছে। আমরা সোজা উপরে চলে যাব না, এখন কিছুটা নিচে আসার সময়। সো আমরা এই দিন রাতের বেলার চার্ট গুলো দেখে বুঝতে পারবো। সো কিছুটা ওটিতে আসবে, অথবা অ্যাটলিস্ট কিছুটা রিট্রেস করবে। সোজা উপরে গেলে তখন ডিফারেন্ট কথা। আমরা মোস্ট লাইকলি সোজা উপরে যাচ্ছি, দেখি টিউসডে। সো এখানে কি করতেছে দেখেন, টিউসডে এটা 8টা বাজে, একটা নিউজ 17টা, সমস্যা নেই। সো এখানে কনসলিডেট করতেছি, আমাদের রিট্রেসমেন্ট খুঁজতেছিলাম। সো সবচেয়ে ভালো হয় যদি দেখি শুরুতে আমরা উপরে উইক দিই, তাহলে নিচের দিকে আসবে। কারণ আমাদের এটা কনসলিডেশন, আমরা বুলিশ। সো আমাদের শুরুতে এক্সপেনশন লাগবে, তারপরে রিভার্সাল, তারপরে নিচে নামবে।
নিচে নামছে, এখানে দেখেন এই যে উপরে এই ক্যান্ডেল এক্সপেনশন দিছে। এই ক্যান্ডেল এক্সপেনশন দিছে এখানে, তারপরে নামছি, again কত দূর নামবো, এই ইম্পসিবল মুভ সেখান থেকে দিছে। fair value gap, এটা যদি বুঝতেন, এইটা এই জায়গাতে এন্ট্রি পাওয়া যেত। 5 মিনিট এত ডিফিকাল্ট যেত, এটা জাস্ট পড়ছেন। এই যে 5 মিনিট fair value gap থেকে পাইতেন, কারণ আপনার টার্গেট আরো নিচে। এখানে একটা ছিল, এই যে এখানে এসএমটি দেখাই, আচ্ছা এইটা ইটসেলফ এসএমটি। এখান থেকে ড্রপ দেখি, এখানে টার্গেট দেখেন, রিভার্সালটা কোথেকে হয়েছে। এখন এটাও যদি মাথায় থাকতো, এই যে নামছি, এখন দেখবেন সব ফিবোনাচি এটা সেটা সবই মিলবে। আচ্ছা 5-এ কেন থামিনি, কারণ অ্যাকচুয়াল জায়গাটা এখানে, এখানে রিভার্স হয়েছে, এবার কোথায় যাবে। আমরা তো মার্কেট এমনিতেই বলিস, সো উপরে যাওয়ার কথা, প্লাস তা না হলে অ্যাটলিস্ট 50% যাবে। এই জায়গাটা হয়তো বুঝতে না পারলে এখানে বুঝতে পারতেন ইনভার্সন। এই যে এটা উপরে ক্লোজ করছে, এন্ট্রি নেন, স্টপ নিচে, অথবা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা এসএমটির অপেক্ষা করেন। এটা কোথায় যাবে, মিনিমাম এই ফেয়ার ভ্যালু গ্যাপটায়, ওইটা নিউ ডে ওপেনিং গ্যাপও। এখন এটা ফেল করছে, এখন ডিপেন্ড করে আপনি এটা ফেল ধরবেন না কি ধরবেন। এটা এত দূর যায় নাই, কেন যায় নাই আমরা কারণ খুঁজে বের করবো। এটা 2 এর উপরে গেছিল, কারণটা হচ্ছে এখানে, এটা আমি গতকালকে বলছিলাম জার্নালিং এর কথা বলার সময়। এই যে এইটা ওটিতে পৌঁছে গেছে, সো আরেকটা পৌঁছাইতে হবে না, এটা এখানেই পৌঁছাইছে। পড়ছে আবার একই জায়গাতে বাউন্স করতেছে, which is very interesting। দেখে আরেকবার রিভার্স করে কিনা। আচ্ছা এখানে দেখে লাভ নেই, আমরা 1 ঘন্টায় ফেরত যাবো আবার। আমরা ওটিতে আসছি, এখানে বাউন্স করতেছি, সো বেস্ট কেস হবে এই জায়গাটা যদি ইনভার্স করে ফেলি, তাহলে আমরা আবার উপরে যাওয়ার জন্য রেডি হতে পারবো। আমি এটাই অপেক্ষা করতেছিলাম যে এইটা জাস্ট পিডিএল এ বাউন্স করবে, এটা অনেক দূর নিচে যাবে। এটা একটা এসএমটি। এখন এটার উপরে যদি মার্কেট ওপেন হওয়ার আগে চলে যায়, এখন 7টা বাজে, 7টা 8টার আগে যদি এটার উপরে থাকে, তাহলে এই জায়গাটা একটা বিপিআর হিসেবে বা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে ইউজ করা যাবে। ভাই আরেকটা দেখছি